ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একটা আবেগ ঘন একটা লেকচার দিয়েছে, কিন্তু এটাতে কাজ হবে না। তারা কি বলেছে যে ইরানের বিজয় মানে সারা বিশ্বের 200 কোটি মুসলমানের বিজয়, আমরা মুসলমানদের নিরাপত্তার জন্য যুদ্ধ করে যাচ্ছি। ভালো কথা, যদি এটাই সত্য হয় যে 200 কোটি মুসলমানদের নিরাপত্তার জন্য যুদ্ধ করছো, তাহলে তোমরা এই যে বাকি ধরো দুনিয়াতে 800 কোটি মানুষ আছে না, তাহলে বাকি 600 কোটি অমুসলিমদের অনিরাপত্তার জন্য যুদ্ধ করছো, মানে তাদের জীবন একেবারে দোজক বানিয়ে ছাড়বে, তাদের জীবন একেবারে হুমকির মুখে ফেলে দিবে, তাদের জীবনে বিশৃঙ্খলা তৈরি করবে। তাহলে এখানে কি বাকি 600 কোটি অমুসলিমদের অধিকার আছে না সবাই একত্রিত হয়ে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে? কথার মধ্যে কত রহস্য লুকিয়ে থাকে, তাই না? তোমরা যদি শুধু মুসলমানদের রক্ষার জন্য যুদ্ধ করে থাকো, ইটস ওকে, ধরে নিলাম তাত্ত্বিকভাবে রাইট, যদিও বাস্তবিক এটা সঠিক না, কারণ তোমরা হলো শিয়া, সুন্নিরা তো তোমাদেরকে মুসলমান হিসেবে গণ্যই করে না। 200 কোটি মুসলমানের মধ্যে 15 থেকে 20 কোটি বড় জোর শিয়া, এবং তোমরা এই শিয়া 180-85 কোটি যে সুন্নি মুসলমান আছে তাদেরকে তো তোমরা মুসলমান হিসেবে গণ্য করো না, তাই না? মনে করো যে কি তারা মুনাফেক কাফের এরকম। তো এখন ঠেলায় পড়ে, মানে ঠেলার নাম বাবাজি আর কি, ঠেলায় পড়ে যেন হঠাৎ করে মুসলমানদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলে, আমি যদি তাত্ত্বিকভাবে ধরেও নেই যে তুমি 200 কোটি লোকে মানে মুসলমানের জন্য যুদ্ধ করছো, তাদের নিরাপত্তার জন্য যুদ্ধ করছো, তাহলে তুমি 600 কোটি অমুসলিমদের নিরাপত্তা হানি করার জন্যে এবং তাদেরকে ধ্বংস করার জন্য যুদ্ধ করছো। তাহলে এই 600 কোটি অমুসলিমরা কি সবাই একত্রিত হয়ে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ে তোমাদের দেশটাকে সারখার করে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা না? তা কিন্তু এখনও করে নাই। তোমরা তো বেঁচে গেছো। অমুসলিমরা এখনও সেইভাবে একত্রিত হয় নাই, শুধুমাত্র ইসরায়েল আর আমেরিকা একত্রিত হয়েছে, তাই না? তাই এখন তোমাদের ত্রাহি মধুসূদন অবস্থা, বাঁচো কি মরো এরকম অবস্থা। আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি কিন্তু একটা কথা বলে আসছি, এই যুদ্ধটা কিন্তু ধর্মযুদ্ধ, কিন্তু ডাইরেক্টলি কেউ বলছে না যে এটা ধর্মযুদ্ধ। এখন ইরানই কিন্তু বলা শুরু করছে, দেখছেন? এই যে 200 কোটি মুসলমানদের সুরক্ষার জন্য যুদ্ধ করছে, দ্যাট মিনস তারা মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করছে। তারা কিন্তু আস্তে আস্তে থলের বিড়াল কিন্তু বার করা শুরু করছে, এবং করতে তাদের হবেই। কারণ এই ইসলাম নামক যে আইডিওলজি, ধর্মীয় আইডিওলজি, তাই না, সেটাই তো এই ইরানের শাসনের মূল চাবিকাঠি। ওখানে ওই যে ইসলামী বিপ্লব ঘটছিল, তো ইসলামী বিপ্লব ঘটা মানে কি? ওখানে ওই 1979 সালে ইসলামী বিপ্লব ঘটছিল, মানে তারা ইসলাম দিয়ে তারা তাদের দেশটাকে শাসন করবে। এবং খালি তাই না, ইসলামের মূল মন্ত্র কি? সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দিতে হবে, সারা পৃথিবীকে ইসলামের পতাকা তলে আনতে হবে, তাই না? এটাই তো এদের লক্ষ্য। এবং সেই লক্ষ্য বাস্তবায়ন করতে গেলে তাদের সামনে অনেক শত্রু, যেমন খোদ সুন্নি যে মুসলিম আছে তারাও কিন্তু তাদের শত্রু। এমন না এখন আবেগঘন বক্তব্য দিল বলে সুন্নিরা যে তাদের বন্ধু হয়ে গেলে, তাহা কিন্তু না। অর্থাৎ সুন্নিদেরকেও পরাজিত করতে হবে, তারপরে অমুসলিম যারা আছে, ইহুদি নাসারা, কাফের, মুশরিক, মুরতাদ, তারপরে মানে হিন্দু টিন্দু যেগুলো আছে, সবাই কিন্তু তার শত্রু। এখন এই ইরানের একটা গুরুত্ব ছিল, কেন? কারণ ইরানে ওই যে তেলের খনিটনি আছে, তেল বিক্রি করতো দুনিয়ার বিভিন্ন দেশের, এগুলো লাগে। এই জন্যে কিন্তু অমুসলিম দেশগুলো ইরানকে কিছুটা হলেও পাত্তা দিত, শুধু তেলের কারণে। এখন তাত্ত্বিকভাবে যদি ধরেন যে এই ইরানে কোনো তেল ছিল না, হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহে কোনো বিঘ্ন ঘটানোর ক্ষমতা তাদের ছিল না, এরকম যদি পরিস্থিতি হতো, ধরা যাক তাদের তেলই ছিল না, তাহলে ইরানকে কেউ পাত্তা দিত বলেন? ইরানকে বা এই আরব দেশগুলো যেখানে নাকি মুসলমানরা আছে তাদেরকে কি পাত্তা দিত? তাদেরকে একেবারে তুড়ি মেরে উড়ে দিত না। এরা তো আবাবিল পাখির অপেক্ষায় থাকতো, ইমাম মাহাদির অপেক্ষায় থাকতো, কারণ এরা তো জ্ঞান বিজ্ঞানের দিকে তো এগোয় না, এদের তো ওই ধরনের কোনো অগ্রগতি কোনো কিছু নাই। এই যে ইরান এত মিজাইল টিজাইল তৈরি করছে, তো এটা কি এদের কোনো মৌলিক কোনো ছিল নাকি, গবেষণা ছিল নাকি? জি না, এগুলো বেসিক্যালি তারা চায়না এবং রাশিয়া এবং কিছু ওই যে উত্তর কোরিয়া থেকে ধার করে তারপরে এইগুলো দিয়েই বস্তুত তারা মিসাইল তৈরি করছে। এদের মৌলিক কিন্তু কোনো আবিষ্কার নাই। মুসলমানরা কিন্তু এটা বোঝেই না যে এরা মৌলিক কিন্তু কিছুই আবিষ্কার করে নেই। এই ইরান এই যে এত মিসাইল, হতে পারে সেটা হাইপারসনিক, হতে পারে ব্যালিস্টিক, হতে পারে ক্রুয়েজ, anything it may be, but it doesn't mean that they have invented it newly, they innovated it newly, no.
they have borrowed the technology from either Russia or China, and they have manufactured it in their own country, and that's their output. They didn't invent anything or discover anything fundamentally. No. মমিন মুসলমানরা কি বুঝে? মমিন মুসলমানরা চিন্তা করতেছে মুসলমানরা তো কত মানে ইরান তো কত মিসাইল তৈরি করছে, কত কি তৈরি করছে। আরে এই মিসাইলগুলো কি এরা তৈরি করছে না ইহুদি নাসারা কাফেররা তৈরি করছে? ইহুদি নাসারা কাফেররা তৈরি করছে, সেখান থেকে ধার করে তেলের বিনিময়ে এরা এইগুলো আনছে, তাই না? তো যাই হোক, তারা তো বহুত কিছু তৈরি করে অনেক জায়গায় লুকা টুকা রাখছে, এখন এইগুলাকে তারা ব্যবহার করছে বাই দ্য নেম অফ অলমাইটি দেয়ার আল্লাহ। নাও দ্য ওয়ার বিটুইন আল্লাহ অ্যান্ড ইয়াওয়ে অফ জু অ্যান্ড খ্রিস্টিয়ান, সো উই হ্যাভ টু ওয়েট হু উইল উইন। এখন মুসলমানরা তো মনে করে যে তাদের আল্লাহ নাকি ওই যে ইহুদি খ্রিস্টিয়ানদের যে ইয়াওয়ে আছে তারই সেই নাকি তাদের আল্লাহ। কিন্তু আমরা তো কোরআন হাদিস এবং ইসলামের ইতিহাস সিরাত ইত্যাদি পড়ে দেখছি যে এই আল্লাহ ওয়াজ নাথিং বাট দ্য হুবাল অফ দ্য মেইন গড অফ অল আদার গডস অ্যান্ড গডেস ইন অ্যারাবিয়ান পেনিনসুলা, দ্য সো কল্ড আইডোলেটার্স অফ অ্যারাবিয়ান পেনিনসুলা, রাইট? অর্থাৎ আরবের যে লোকজন তারা যে দেবদেবীর পূজা করতো, তাদের প্রধান যে ছিল হুবাল, তাকেই তার আল্লাহ বলে ডাকতো এবং মোহাম্মদ সেই আল্লাহকেই তার উপাস্য হিসেবে গণ্য করছে। অ্যান্ড দিস আল্লাহ ইজ নট ইয়াওয়ে অফ তোরা কিতাব অর বাইবেল কিতাব, নো। তাহলে এখন মুসলমানরা যদি দাবি করেও যে ইসলাম ইজ অ্যান আব্রাহামিক রিলিজন, ইটস নট ট্রু। তারা জোর করে দাবি করে, মানে মুসলমানদের সব কিছু হলো জোর করে সব কিছু করতে চায়। দেখেন না, ভারতের সংখ্যালঘু হয়েও তারা জোর করে সব কিছু করতে চায়, সব যেখানে যাবে জোর করে সব কিছু করতে চায়। যে পশ্চিমা দেশগুলোতে আছে জোর করে রাস্তায় তারা নামাজ পড়বে, আবার তারা বলে ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ পিস। কী অদ্ভুত ব্যাপার, তাই না? দীর্ঘদিন ধরে অমুসলিমদেরকে কিন্তু ধোঁকা দিয়ে আসছিল, তাকিয়াবাজি করেছিল, কিন্তু এখন এভরিথিং ইজ এক্সপোজড। নাও এভরি পিপল, either Muslim or non-Muslim, knows whether Islam is a religion of peace or Islam is a religion of aggressive ideology, right? তো ভালো কথা, তুমি যদি অ্যাগ্রেসিভ হও তাহলে অন্যরা তোমার সাথে খুব মানে সোবার হবে, এটা আশা করো। মানে দে উইল অলসো বি অ্যাগ্রেসিভ অ্যান্ড দেন দেয়ার উইল বি এ গ্রেট ওয়ার অ্যান্ড উই হ্যাভ টু ওয়েট হু উইল উইন, রাইট? তোমরা অ্যাগ্রেসিভ হলে অন্যরা এসে তোমার হাত জোড় করে ভদ্রতা দেখাবে, মিষ্টি মিষ্টি কথা বলবে না, তা তো হয় না। আসলে এই পশ্চিমা সভ্যতা এরা কিন্তু ওই অ্যাগ্রেসিভনেস থেকে বের হয়ে এসে এই মনে করেন যে জেন্টলিটি এবং সোবারনেস এগুলো দেখাতো। এই জন্যই তো তারা ওই যে পলিটিক্যাল কারেক্টনেস ইত্যাদি এগুলো আর আবিষ্কার করে এগুলো কিন্তু তাদের সমাজে চালু করছিল। যে ওকে, যারা অ্যাগ্রেসিভ ধ্যান ধারণা পোষণ করে তারাও মনে হয় যে একদিন জেন্টাল হবে, সিভিলাইজড হবে, কিন্তু হয়নি। নাও ইজ দ্য টাইম ফর দেম to be also aggressive and to attack you and to eliminate you from the face of the earth, because your ideology is to eliminate non-Muslim civilization from the face of the earth. তো তুমি অন্য সভ্যতা, অন্য জাতি ধর্ম গোষ্ঠীকে দুনিয়া থেকে উচ্ছেদ করতে চাও, আর তারা তোমার কাছে এসে ভদ্রতা দেখাবে, তাই না? ওই যে ভারতের ওই যে চৈতন্য মহাপ্রভু বলে এক আছে, সাধু আছে, মেরেছিস কলসিখানা তাই বলে কি প্রেম দেব না? আরে মেরেছিস কলসিখানা তাই বলে কি প্রেম দেব না, এটা চলে কাদের ক্ষেত্রে? যারা নাকি বুদ্ধিমান, যারা নাকি লজিক্যাল পিপল, তাদের কাছে চলে। কিন্তু যারা বুদ্ধিমান না, অসভ্য, বর্বর, জানোয়ার, জঙ্গলি, অসভ্য, তাদের সাথে তো ভাই মেরেছিস কলসিখানা তাই বলে কি প্রেম দেব না, এটা তো হয় না। ভাই র্যাবিস ভাইরাসে আক্রান্ত একটা কুকুর যে পাগল হয়ে গেছে, বা আপনি তাকে যদি ভালোবাসতে যান সে তো আপনাকে কামড়ে দিবে, আপনিও র্যাবিস ভাইরাসে আক্রান্ত হবেন। তার ক্ষেত্রে তো আপনি মেরেছিস কলসিখানা তাই বলে কি প্রেম দেবো না, এই ফর্মুলা তো চলে না, তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে। এটাই হলো নীতি যদি আপনি বাঁচতে চান। ধন্যবাদ।